ওকে, আমরা লারাভেল ব্যাচ 3 আজকে ক্লাস নাম্বার 50 এর আলোচনা শুরু করছি। হাফ সেঞ্চুরি, বাট আনফরচুনেটলি হাফ সেঞ্চুরির দিনেও আমরা অনেকেই অনেকেই আউট হয়ে গেছে। হুম। তো আমরা যে অবস্থায় ছিলাম সেখান থেকে একটু কন্টিনিউ করার চেষ্টা করি। আমরা লাস্ট ডে পর্যন্ত ম্যানেজ ম্যানুফ্যাকচারারে এসেছিলাম। এটা কি এডিট কাজ হয়েছিল? এডিটের কাজটা, ইমেজের ডিলেটের কাজটা আমি আপনাদের করতে বলেছিলাম, রাইট? হয়েছে কি? ডিলেট হয়েছে, বাট আপনি এডিট করতে পারেন নাই। সো এখানে ইমেজ সহ, ইমেজের আপলোডিংটা তো আমরা লাস্ট ডেতে দেখেছিলাম। আজকে আমরা ইমেজ সহ কিভাবে আমরা এডিট করতে পারি। বেসিক্যালি এডিট তো অলওয়েজ সবকিছুর জন্যই সেম, বাট এখানে একটা ছোট্ট চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হচ্ছে এরকম: আমি যখন এডিট করতে যাব এডিটিং পিরিয়ডে, আবার বলছি, আমি যখন এডিট করতে যাব এডিটিং পিরিয়ডে যদি আমি নতুন ইমেজ আপলোড করি তাহলে কি পুরনো ইমেজের পাথটা ডেটাবেজে আপডেট হয়ে যাবে, বাট পুরনো ইমেজটা কি ডেটাবেজে রয়ে যাবে না? হ্যাঁ, মানে ফোল্ডারের মধ্যে তো পুরনো ইমেজটা রয়ে যাবে। আমার তো এখন 3টা ফাইল আপলোড করা আছে, তার মানে 3টে ইমেজ ওই ফোল্ডারে রয়েছে। মনে করেন যে আমি এডিট করে দিলাম, আমি কি এটাকে পাবলিশ আনপাবলিশ করেছিলাম? এডিট ডিলেটের কাজটা হয়েছিল? ডিলেটের কাজটা মনে হচ্ছে হয়েছে। লেটস চেক। হ্যাঁ, ডিলেট হচ্ছে, বাট আদৌ কি ইমেজটা ডিলেট হয়ে যাচ্ছে? মনে হয় না। তো ওই জায়গাটাতে আমাদের একটু হাত দিতে হবে। আবার এডিটের সময় আমরা কিন্তু ওই ইমেজটা এখানে দেখিয়েও ছিলাম, এডিটটা কি আমরা করতে পেরেছি? ইমেজের এডিট আমি এই জায়গাটা একটু কাজ করব আর কি, এবং ডিলেটের ওই জায়গাটাও একটু দেখে আসবো যে যখন আমি ডিলেট করছি একটা জিনিস খেয়াল করি। আমরা যদি আমাদের প্রজেক্টে ঢুকি, htdocs lict batch 3 commerce, এখানে পাবলিক ফোল্ডারে ম্যানুফ্যাকচারার ইমেজে দেখেন এই ইমেজগুলো রয়ে গেছে না? এই ইমেজগুলো রয়ে গেছে। তো আমাদের এখন প্রোডাক্ট আছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে, মাত্র প্রোডাক্ট আছে, যদি আমি বলি যে আমাদের প্রোডাক্ট আছে মাত্র 2টা। যখন যেটাকে আমি ডিলিট করব ডেটাবেস থেকে কিন্তু সেটা রিমুভ হয়ে যাচ্ছে, ফোল্ডার থেকেও সেটা বাদ চলে যেতে হবে, রাইট? ফোল্ডার থেকেও সেটাকে বাদ চলে যেতে হবে, এবং সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে। তো এর জন্য পিএসপি তে একটা বিল্ট ইন ফাংশন আছে আনলিঙ্ক, ওই ফাংশনটার ইউজ আমাকে করতে হবে। এখন আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, কে কে পেরেছে আমার জানা নেই। কেউ কি ট্রাই করেছেন? ট্রাই করেছেন বাট কমপ্লিট করতে পারেন নাই। আচ্ছা, সেই অ্যাটেম্পটাই আমরা একটু করি।
ডিলেটের সময় আমরা কি করছি একটু চেক করি। যখন ডিলেট বাটনে প্রেস করা হচ্ছে একটু চেক করেন বা দেখেন কি করা যেতে পারে যদি আমরা ইমেজ সহ রিমুভ করতে চাই। সুপার অ্যাডমিন কন্ট্রোলারে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, হ্যাঁ, ফাইল আপলোডিং এবং ফাইল ডিলেটিং। তো গতদিন আমরা আপলোড করেছিলাম, আজকে আমরা ডিলেট করতে যাচ্ছি। লেটস চেক। আচ্ছা, এডিট ম্যানুফ্যাকচারারের এই জায়গাটায় কাজ হয়েছে, এডিট ম্যানুফ্যাকচারার পেজ পর্যন্ত আসা গেছে, সম্ভবত আপডেটের কাজটা হয়নি, আপডেটের কাজটা করা হয়নি, ওইটা আমরা করব। আগে ডিলেটের এই জায়গা থেকে দেখে আসি। এই যে ডিলেট যখন করছি আমরা সরাসরি ম্যানুফ্যাকচারার আইডি দিয়ে ডেটাবেস থেকে ডিলেট করে দিচ্ছি, ঠিক আছে। বাট আমি যাকে ডিলেট করছি ওই ফোল্ডার থেকে, মানে ফোল্ডারে কিন্তু ইমেজটা রয়ে গেছে। একটু জিনিস খেয়াল করবেন যে আমি কতটুকু ডাটা ডেটাবেস থেকে রিমুভ করলাম। যেখানে মাত্র 3টা ফিল্ড বা 4টা ফিল্ডের ডাটা রয়েছে। মনে করেন আমার আইডি যদি 5 ডিজিট ইন্টিজার হয়, সেখানে ডাটা খাচ্ছে কত? অনলি 10 বাইট, রাইট? আমার যদি নামটা হয় 50 ক্যারেক্টার, তাহলে ওখানে 50 বাইট, রাইট? আর আমার ইমেজের পাতটা যদি হয় 250 ক্যারেক্টার, তাহলে টোটাল হচ্ছে কত? মাত্র 310 বাইট, 310 বাইট। আর পাবলিকেশন স্ট্যাটাস 1 ডিজিট, তাহলে 2 বাইট, মাত্র কত? 312 বাইট। খেয়াল করবেন আমি যখন একটা ক্যাটাগরি অ্যাড করছি, ডেটাবেজের জায়গা দখল করছে ম্যাক্সিমাম কত? 312 বাইট। এখান থেকে আমরা দেখাই এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ কেন, রাইট? সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। রেকর্ড হচ্ছে। হ্যালো, না শুক্রবার হচ্ছে না, এটা আপাতত পোস্টপন্ড আছে, জানানো হবে পরে, যেটা আপনাদের প্রোগ্রাম সম্ভবত হবে শুক্রবার। ঠিক আছে, দেখেন তো ফিল্ড গুলো, ম্যানুফ্যাকচারার আইডি ইন্টিজার 10 বাইট, যদি আমি সর্বোচ্চ ইন্টিজার ভ্যালু ধরি তাহলে 20 বাইট। ম্যানুফ্যাকচারার নেম 50 ক্যারেক্টার, 50 বাইট, মানে 70 বাইট। ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন টেক্সট, এবং ডেসক্রিপশন আপনি মনে করেন যে 500 ক্যারেক্টারের ডেসক্রিপশন দিয়েছেন, 500 বাইট, রাইট? তাহলে 500 আর 70, 570 বাইট। ম্যানুফ্যাকচারার ইমেজ, ইমেজের পাত্রটা যখন আপনি রাখছেন তখন আপনি মনে করেন সর্বোচ্চ ইউজ করেছেন 255 ক্যারেক্টারই ইউজ করেছেন, 255 বাইট। তাহলে কত হলো? 820 বাইট বা 825। পাবলিকেশন স্ট্যাটাস 10 নিচে হবে না, তাহলে 2 বাইট, 827 বাইট। ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড যদি আমরা রাখিও, তাহলে এখান থেকেও যদি আমি ধরি 50 বাইট, 50 বাইট, 100 বাইট, তাহলে কিন্তু 1 কিলোবাইটও হচ্ছে না। বিষয়টা খেয়াল করেন, আমার ডাটা রেকর্ড 1 কিলোবাইটও ডেটাবেসে থাকছে না। এটা একটা ইমেজ 2 MB, 3 MB, 4 MB হতে পারে, যেটা আপনি ফোল্ডারে আপলোড করে রেখেছেন। এটা আমাদের সিস্টেমের জায়গা কি করছে? নষ্ট করছে, রাইট? যদি আমি রেকর্ডই ডিলিট করে দিই, যেটা আমার কখনোই কাজে আসবে না, ওইটাকে আমার ফোল্ডারে রেখে লাভ আছে? ওটাকে আমাদের রিমুভ করে দিতে হবে, রাইট? ফোল্ডার থেকে ফাইল রিমুভ করার একটাই টেকনিক, যে কোনো ধরনের ফাইল আপনি রিমুভ করে দিতে পারেন আনলিঙ্ক ফাংশনের মাধ্যমে। প্রপার পাথ তাকে প্রোভাইড করতে হবে ফাংশন, এবং তার পাথ দিলেই সেই ফোল্ডার থেকে ফাইলটাকে ডিলিট করে দেবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমরা ওই বিষয়টাই শিখছি। লাস্ট ডেতে আমরা যেমন ফাইল আপলোড করতে শিখেছিলাম, আজকে আমরা ফাইল ডিলিট করতে শিখব। ওকে, এজন্য আমার ইনফরমেশনটা যখন ডিলিট হয়ে যাচ্ছে, ডিলেটের আগে পুরনো যে পাথটা রয়েছে, যেটা আমি ডিলিট করতে যাচ্ছি, ওই পাথটা কি আমার ধরার দরকার আছে না? আমাকে ওই ডেটাবেস থেকে ডাটাগুলো তুলতে হবে। একটু খেয়াল করি আমি কি করছি।
manufacturer info equal db scope table tbl manufacturer কি হবে where manufacturer id কমা দিয়ে হবে ডলার manufacturer id দেন অ্যারো দিয়ে কি হবে ফার্স্ট অ্যারোটা দিয়ে হবে কি ফার্স্ট হ্যাঁ তো ম্যানুফ্যাকচারার ইনফোর মধ্যে কি আছে ম্যানুফ্যাকচারার ইমেজ আছে রাইট হ্যাঁ ফুল এটা মানে ফুল পাথটা আছে ম্যানুফ্যাকচারার ইমেজ যদি এটাকে আমরা ইকো করি একটু দেখেন manufacturer info let's try যদি আমি কোনো একটাকে ডিলিট করি এই যে সনি টিভিটাকে ইয়েস করলাম সে ডিলিট করতে গেছে পাথটা একটু দেখেন পাবলিক ম্যানুফ্যাকচারার ইমেজ দেন ইমেজের পাথটা এখানে রয়েছে ইন্ডেক্সটার নাম কি ম্যানুফ্যাকচারার ইমেজ এই ইন্ডেক্সের ভ্যালুটা এটা কি এসটিডি ক্লাস অবজেক্ট আকারে আছে না আচ্ছা যেটা আমরা করব মনে করেন ম্যানুফ্যাকচারার ইমেজ পাথ ইকুয়াল এটা নিয়ে নিব কোথায় manufacturer info manufacturer image ঠিক আছে manufacturer info manufacturer image যখনই এটা আমরা পেলাম চলে যাবে কোথায় manufacturer image পাথের ভেতরে আমি এটাকে নিয়ে আসলাম পরের কাজটা কি আমার তো সিলেকশন হয়ে গেছে আগেই যে কোন ফাইলটাকে আমি ডিলিট করতে যাচ্ছি যেহেতু আমি ইমেজটাকেও রিমুভ করে দিব তার পাথটা আমার কাছে জানা দরকার আমি পাথটা নিয়ে একটা ভেরিয়েবলে রাখলাম এবার ডেটাবেস থেকে ডিলিট করে দিলাম ডেটাবেস যদি আমাকে ডিনাই করে ডিলিট করতে ফর এক্সাম্পল আমি ইমেজ ডিলিট করে দিয়েছি ডেটাবেস ওই পাথটা রয়ে গেছে তাহলে কি ভেজাল হয়ে যাবে না এই কারণে ডিলিটের কাজটা যখন রেকর্ড ডেটাবেস থেকে ডিলিট হয়ে যাবে ইমেজ ডিলিট করার কাজটা কখন করব পরে রেকর্ড ডিলিট হওয়ার পরে ইমেজ ডিলিট করার কাজটা আমরা করব বিষয়টা বোঝা যাচ্ছে সো প্রথমে আমার রেকর্ডটা ডিলিট হয়ে যাবে পরে আমার ইমেজটা ডিলিট হবে সো রেকর্ড তো অন্যান্য কারোর সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে আপনি ডিলিট করেছেন বাট সে ডিলিট করতে দিচ্ছে না আপনি চাইল্ড প্যারেন্ট ডিলিট না করলে চাইল্ড ডিলিট হবে না অনেক লজিক অনেক সময় বলা থাকে তো সেই ক্ষেত্রে আপনি ইমেজ ডিলিট করেছেন রেকর্ড ডিলিট হলো না তখন তো ভেজাল হয়ে যাবে এটা বুঝতে পেরেছেন আচ্ছা ফাংশনের নাম হচ্ছে আনলিংক এটা পিএসপি প্ল্যাটফর্মের পিএসপি বিল্ট ইন ফাংশন রাইট আনলিংক ফাংশনের মধ্যে আপনাকে ফাইলের নামটা বা পাথটা বলে দিতে হবে যে আমি এই পাথের ফাইলটাকে রিমুভ করে দিতে যাচ্ছি রিমুভ করার পরেই না আপনি রিডিরেক্ট করে আবার ম্যানেজ ম্যানুফ্যাকচারারে ফেরত যাবেন এক্স্যাক্টলি সেম স্ট্র্যাটেজি ফলো করতে হবে কখন যখন আমি আপডেট করব নতুন ইমেজটা আপলোড করার পর পুরনো ইমেজটাকে ডেটাবেস থেকে ফোল্ডার থেকে রিমুভ করে দিব আর যদি নতুন ইমেজ আপলোড নাই হয় তখন তো আমার পুরনো ইমেজটা ডিলিট করার দরকারই নেই কারণ ওইটাই তো এখন ওয়ার্কিং ফাইল সেটা বোঝা যাচ্ছে
ফাংশন বড় করা উচিত না, এটা তারা আপনাকে জানাচ্ছে। না, সিকিউরিটিতে কোনো প্রবলেম হয় না, স্ট্যান্ডার্ড ভায়োলেট হয়। আচ্ছা, এবার একটু চেক করি যে আমি যদি কোনো রেকর্ডকে ডিলিট করতে যাই, আমরা বেসিক্যালি ডিলিট করতে যাচ্ছি সনির এই টিভিটাকে। আমাদের ডেটাবেজে দুইটা ফিল্ডই এখন দুইটা রেকর্ডই জীবিত আছে, অ্যাপেল আর সনি। একটু খেয়াল করেন, আমি সনিটাকে রিমুভ করে দিব অথবা অ্যাপেলকে রিমুভ করব। আমরা যদি দেখি কি কি আছে, অ্যাপেল আছে আর সনি আছে। ফোল্ডারে যদি আমরা চেক করি, অ্যাপেল আছে আর সনি আছে। আমি যখন যেটাতে ডিলিট করব সেটাই এখান থেকেও রিমুভ হয়ে যাবে। সো লেটস ট্রাই, যে আমি যদি অ্যাপেলকে ডিলিট করে দেই, ডেটাবেস থেকে অ্যাপেল চলে গেছে, কারণ ওখানে শো করছে না। একটু খেয়াল করেন, ডেটাবেস থেকে অ্যাপেল চলে গেছে, আমার ফোল্ডার থেকেও যেতে হবে, ফোল্ডার থেকেও চলে গেছে, রাইট? তাহলে এখন ঠিক আছে। এর আগ পর্যন্ত কি হচ্ছিল? গার্বেজ তৈরি হচ্ছিল, রাইট? আমি হাজার হাজার প্রোডাক্ট তৈরি করছি, ডিলিট করছি, বাট তার ইমেজ হয়ে যাচ্ছে। হাজার হাজার ফাইল আপলোড করছি, ভিডিও ফাইল ডিলিট করছি, সেই জিবি জিবি ফাইল রয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? সো আমাদের ফাইল আপলোডিং এবং ফাইল রিমুভ ফ্রম ফোল্ডার কিভাবে করতে হয় সেটা আমরা কিন্তু দেখলাম। সো আমরা আস্তে আস্তে করে কিন্তু ডাইনামিক নেসের দিকে মুভ করছি, রাইট? যখন আমরা এডিটিংটা জেনে যাব, দেন প্রোডাক্ট অ্যাড করব, দেন কিন্তু ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট ডিসপ্লের কাজটা খুব দ্রুত শুরু হয়ে যাবে এবং দেখবেন যেন একদিনই পুরো ই কমার্সের একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে। আমরা এখন ব্যাকগ্রাউন্ড জব করছি, আমাদের সিস্টেমটাকে রেডি করছি, মানে একসাথে কোনো সব ডাটা আমরা দেওয়া শুরু করব, অটোমেটিক মনে হয় যেন এটা অনেক দূর এগিয়ে গেছে। ওটা এখনো মনে হচ্ছে স্টিল অনেক কাজ বাকি, রাইট? বাট ক্রুডিংটা জানা এবং শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যখন ছোট বড় কোনো ওয়েবসাইট করতে যাবেন তখন কিন্তু এটা আপনার জন্য ম্যান্ডেটরি। কোডে যাচ্ছি। একটু দেখে নেন, আমরা এডিটিং এ এই কাজটাই করব। আমার হাতে এখন যে ম্যানুফ্যাকচারার আছে সেটা হচ্ছে শুধুমাত্রই কি সনির একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার আছে। সো আমি অ্যাপেল নিচ্ছি, ম্যাক অ্যাড করেছি, পাবলিশড পেলাম, রাইট? সো ম্যানেজ ম্যানুফ্যাকচারে যখন যাচ্ছি তখন আমি অ্যাপেলের একটা ইমেজ পেয়েছি। টার্গেটটা কি? যখন আমি এডিটে যাচ্ছি, এটা লাস্ট ক্লাসে কিন্তু লাস্ট টপিক হিসেবে দেখানো হয়েছিল, যখন আমি এডিটে প্রেস করছি তখন কি হচ্ছে, তার নামটা, ডেসক্রিপশনটা, তার ইমেজটা পাশে চলে আসে এবং পাবলিশড আনপাবলিশের পাবলিকেশন স্ট্যাটাসটা সেট হচ্ছে। ওকে, আনপাবলিশের পাবলিকেশন স্ট্যাটাসটা সেট হচ্ছে। তো এই কাজগুলো যদি আমরা এখন করতে চাই, যে কিভাবে আমি যখন সেভ চেঞ্জ, এটা সেভ চেঞ্জ না হয়ে বেসিক্যালি এখন আপডেট হবে, তাই না? আমরা যখন পেজটার কাছে যাচ্ছি, রিসোর্স ভিউ admin pages, edit manufacturer, এখানে একটু খেয়াল করেন, edit manufacturer,
কি হবে ফাংশনটা হচ্ছে আপডেট ম্যানুফ্যাকচারার আর এডিট ম্যানুফ্যাকচারারটা হচ্ছে আমার পেজের নাম আমার সকল ইনফরমেশন এখানে এসে বসেছে এটাকে আপডেট চেঞ্জ বলছি একটু খেয়াল করেন আমরা ইমেজের যে ফিল্ডটা আছে ইমেজের ফিল্ড ইনপুটের টাইপ ইমেজ একটু খেয়াল করেছেন তার পাশে আমি ইমেজ ট্যাগ দিয়ে জাস্ট ইমেজটা ডিসপ্লে করে দিয়েছি নাথিং এলস রাইট জাস্ট ইমেজটা আমি ডিসপ্লে করে দিয়েছি আর এখান থেকে যদি আমি ইমেজ চুজ না করি সেক্ষেত্রে কিন্তু আমরা ইমেজ আপলোড হবে না তাই না আমার ইমেজ অ্যারেতে কোনো ভ্যালু থাকবে না আমাদের টার্গেটটা কি আপডেট করার জন্য কি করতে হবে ফিল্ডের ডাটাগুলো ফার্স্টে ধরতে হবে তাই কি না আমরা নর্মালি আপডেট করার সময় কি করি ফর্ম থেকে যে ডাটাগুলো আসে ধরি ফর্মের বিহাইন্ডে কি থাকে আইডি সেট করা থাকে দেন ওই আইডি অনুযায়ী ডেটাবেসে আপডেট করি ক্যাটাগরির আপডেটটা কিভাবে হয়েছে না বাট এখানে ইমেজ থাকাতে একটু ডিফারেন্ট হবে এরকম যে যখন নতুন ইমেজ দেয়া হবে তখন নতুন ইমেজটা আপডেট হবে পুরনো ইমেজটাকে রিমুভ করে দিতে হবে আদারওয়াইজ সবকিছু কি সেম তাই কি না তো আমি যদি জাস্ট ইমেজের আপলোডিং ছাড়াই আমি ফর্মের ডাটাটা আপডেট করতে চাই বিষয়টা কি অনেক ইজি না আমি ইমেজ আপলোড ছাড়াই ফর্মের ডাটাটাকে কি করতে যাচ্ছি আপডেট করতে চাচ্ছি বিষয়টা সিম্পল যে এভাবে করা যেতে পারে তো ফার্স্টে একটা রাউটস আমরা সেট করি তো আপডেট ম্যানুফ্যাকচারার ফাংশনটা নিয়ে কাজ করব আমরা এখানে আমাদের রিকোয়েস্ট থেকে ভ্যালুটা ধরতে হবে না
ম্যানুফ্যাকচারার নেম, তারপর ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন, দেন পাবলিকেশন স্ট্যাটাস। Date, publication status, request, publication status. বাট এখানে আরেকটা ফিল্ড আছে না, ম্যানুফ্যাকচারার ইমেজ, ওই ইমেজটা, এবং সাথে সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে কোনো কিছু আপডেট করতে গেলে তার আইডিটা লাগে না? ম্যানুফ্যাকচারারের আইডি, এটা আমরা ফর্মেই রাখবো। হ্যালো, হ্যাঁ সালাম। হুম 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 দাও, দেখেন যে ম্যানুফ্যাকচারারের যে আইডিটা আছে সেটা আমরা হিডেনে রেখে দিচ্ছি যাতে আমরা পোস্ট থেকে পেয়ে যাই। এখন যে ইমেজটাও কিন্তু আমার যে পুরনো ইমেজ পাথ, সেটাও কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ। যে আমি যদি পুরনো ইমেজ নতুন ইমেজ না আপলোড করি, তাহলে তো আমার পুরনো ইমেজের পাথটা আপডেট হবে না। আর যদি আমি নতুন ইমেজ আপলোড করি, তাহলে কিন্তু পুরনো ইমেজের পাথটাও আমার লাগবে যখন আমি এখান থেকে এটাকে আপডেট করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি ফর্মে হিডেনে রেখে দিতে পারেন একটা ফিল্ডের মধ্যে। না, ইমেজ চুজ ফাইলের মধ্যে এটা করা যায় না, ইমেজ পাতে এরকম এটা দেওয়ার কোনো সুযোগ নেই, রাইট? এই জন্য ফোল্ডারে মানে পাশে রেখে দিতে হয়, এবং এটা আপনি চাইলে বিহাইন্ডে কোনো একটা ফিল্ড ভ্যালুতে রেখে দিতে পারেন, ইনপুটের টাইপ হিডেন বা সামথিং লাইক এরকম। ঠিক আছে। আর এখন ঘটনা হচ্ছে যে ইমেজের আইডিটা আমি এখানে সেট করেছি, ম্যানুফ্যাকচারার ইনফো ইমেজের আইডি, আমার নেম ইমেজের আইডি এখানে সেট করা আছে। নাও এখন এখানে এসে যেটা করতে হবে, আমাদের নর্মালি আপডেট কুইরিটা কিভাবে হয়, ডিবি স্কোপ টেবিলের নাম হচ্ছে টিবিএল ম্যানুফ্যাকচারার, where manufacturer ID, comma দিয়ে ডলার, আচ্ছা ম্যানুফ্যাকচারার আইডিটা তো আমরা ধরেই নেই, রিকোয়েস্ট ম্যানুফ্যাকচারার আইডি দিলাম। তারপরে এখানে কি করা হচ্ছে,
data, date, manufacturer name, manufacturer description, publication status. manufacturer ID আসছে, DB table, DBL manufacturer আসছে, where manufacturer ID is update. বাট এখন পর্যন্ত ঠিক আছে, কারণ আমি ইমেজের কোনো কিছু নিয়ে কাজ করি নাই। বাট যদি আমার ইমেজ সিলেক্ট হয়, দেখেন যখনই আমার ইমেজ সিলেক্ট হবে, আমি যখনই নতুন ইমেজ সিলেক্ট করব, ইমেজের মধ্যে ভ্যালু আসবে, তাই কিনা? বোঝা যাচ্ছে? আমি যখনই ফর্মের ফিল্ড থেকে নতুন ইমেজ সিলেক্ট করব, এটাও কি এখান থেকে যখন আমি নতুন ইমেজ সিলেক্ট করব, তার মানে কি এই ফাইলটাকে আপলোড করতে হবে আমাকে, নাকি? আপলোড না করে কি এডিট হয়ে যাবে? অ্যাডের সময় আপলোড করতে হবে, এডিটের সময়ও তোমাকে নতুন ইমেজ দিতে গেলে কি করতে হবে? আপডেটই করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, যে আমার ইমেজে ফাইল আছে, ইমেজটা নিলাম, র্যান্ডম নেম জেনারেট হলো, ক্যারেক্টার তার এক্সটেনশন বের করা হলো, ফুল নেম সেট করা হলো, ওই ফাইলটাকে আপলোড করা হলো, এক্স্যাক্টলি সেম জিনিস। হ্যাঁ, ম্যানুফ্যাকচারার আইডি এখানে সেট, ম্যানুফ্যাকচারার ইমেজের অপশন এখানে আসলো। ইমেজে যদি ভ্যালু থাকে, নতুন একটা নাম জেনারেট হবে, তার এক্সটেনশন আমরা নিব, নাম আর এক্সটেনশন দিয়ে ফুল নেম বানাচ্ছি। আপলোড পাথটা কোথায়? পাবলিকের কি ম্যানুফ্যাকচারার ইমেজ, দেন আমি আপলোড পাথ এবং ফুল নেম দিয়ে ইমেজের ইউআরএল তৈরি করলাম, যেটা বলে দিলাম যে আপলোড পাথে ইমেজের ফুল নেমটা চলে যাবে। কি করবে? মুভ ফাংশনের মাধ্যমে টেম্পোরারি লোকেশন থেকে ইমেজ পাঠিয়ে দেবে কোথায়? আপলোড পাথে, রাইট? এখন এই কাজটা করতে পারলে সাকসেস কি হবে? ট্রু। ইফ আমি যদি বলি, যদি সাকসেস হয়, তাহলে আমাদের টার্গেটটা কি একটু বলেন। যদি সাকসেস হয়, তো সেক্ষেত্রে আমাদের ডাটা আপডেট হবে, রাইট? ডাটা আপডেট হবে উইথ ম্যানুফ্যাকচারার ইমেজ। ডাটার মধ্যে কি আমাদের ম্যানুফ্যাকচারার ইমেজ আছে? ম্যানুফ্যাকচারার ইমেজ ইকুয়াল কি হবে বলেন তো? এই ইমেজ ইউআরএল যেটা আপলোড করলাম, আপডেট করার সময় যদি নতুন ইমেজ আপলোড হয়, সেটাই তো আপডেট হবে, আদারওয়াইজ কি আপডেট করার দরকার আছে? নতুন ইমেজ আপডেট হলো, সাকসেস হলো, আমি নতুন ইমেজ পাথ দিলাম এবং ম্যানুফ্যাকচারার টেবিলে এটা আপডেট হলো। আপডেট হওয়ার পর একটা মেসেজ দেবে, save manufacturer information successfully. Then
ইন্ডেক্সের নাম কি না এডিট চলে আসতে পারি। হ্যাঁ, আমরা ম্যানেজে চলে যেতে পারি, ম্যানেজ ম্যানুফ্যাকচারার। এলসে কি হবে একটু বলেন তো? এলসে আসবে ওই জায়গাটা যদি সাকসেসফুল না হয়, ফাইল আপলোড করতে না পারে, এররটা রিটার্ন হয়ে যাবে কোথায়? ওই পেজে। আমরা চলে যাব কোথায়? এটা বেসিক্যালি তখন চলে যাব এডিট পেজ। বাট এখানে একটা জিনিস হবে, সেটা হচ্ছে আমাদের আইডিটা দিয়ে দিতে হবে। এডিট পেজে যাওয়ার জন্য কি আইডিটা প্যারামিটার হিসেবে আছে না? আচ্ছা, এই যে ইফ এর জন্য ফাইল আপলোড হলো, এলস এর জন্য রিটার্ন গেল, রাইট? মানে সাকসেসফুল আপডেট আর রিটার্ন। এবার এই ইফ এবং এলস এর পর একটু খেয়াল করেন, এই পার্টিকুলার ইফটা কার জন্য ছিল? ইমেজের জন্য। যদি ইমেজ আপলোড হয় দেন এই কার্যকলাপগুলো হবে। বাট ইমেজ আপলোড যদি না হয়, তখন কি আমার প্রোডাক্টের ইনফরমেশন আপডেট হবে না? প্রোডাক্টের ইনফরমেশন গুলো আপডেট হবে উইদাউট কি? উইদাউট ইমেজ। এখানে ইমেজের কথা লেখা আছে? এখানে কিন্তু ইমেজের কথা লেখা নেই। তার মানে আমার আপডেটটা হবে উইদাউট ইমেজ। কারণ এই অ্যারের ভেতরে, এই যে ডাটা অ্যারের মধ্যে ইমেজের বিষয়টা বলাই নেই। ইমেজের কি বলে, ম্যানুফ্যাকচারার ইমেজের যে আপডেটের কথা সেটা দেয়াই নেই। সেভ ম্যানুফ্যাকচারার ইনফরমেশন সাকসেসফুলি, দ্যাটস ইট। বাট এই পর্যন্ত ঠিক হবে কখন? যখন ইমেজ নতুন করে আপডেট হবে, বাট পুরনো ইমেজটা কিন্তু রয়েই যাবে। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? এখন দেখেন, চেক করি যে আমরা যখনই অ্যাপেল, আমি বলছি নিউ অ্যাপেল, রাইট? এটা পাবলিশড এবং এটাকে আনপাবলিশ দিয়ে আমি আপডেট করছি। লোড দিয়ে নেই। নিউ অ্যাপেল পাবলিশটাকে আমি আনপাবলিশ করছি। পুরনো ইমেজটাই রয়ে যাওয়ার কথা, তাই কিনা? হ্যাঁ, আমি আপডেট চেঞ্জ করি নিউ অ্যাপেল এবং আনপাবলিশ। কাজ করেছে, বাট পুরনো ইমেজে কোনো ইম্প্যাক্ট হয়েছে? হয় নাই, রয়ে গেছে। বাট আমি চাচ্ছি যে অ্যাপেলের ইমেজটা আমি পরিবর্তন করব এখন, রাইট? যে কোড লেখা আছে, অ্যাপেলের ইমেজটা পরিবর্তন হয়ে যাবে, বাট আমার ফোল্ডারে এই ইমেজটা রয়ে যাবে। ক্লিয়ার? তো এর জন্য যেটা করতে হবে, আমি একটু চেক করে দেই। দেখেন, আমি যখন ইমেজটা পরিবর্তন করতে চাচ্ছি, আইফোন দিয়ে দিলাম, হ্যাঁ, অ্যাপেলের পরিবর্তে আইফোন দিয়ে দিলাম। দেখেন চেঞ্জ হয়ে গেছে না ইমেজটা? ফোল্ডারে এই ইমেজটাও আছে, ফোল্ডারে ওই অ্যাপেলের ইমেজটাও রয়েছে। লেটস চেক, দুইটা ইমেজই রয়েছে। বোঝা যাচ্ছে? গুড। তো এখন আমাকে যদি এডিটিং পিরিয়ডে পুরনো ইমেজটাকে আনলিঙ্ক করতে হয়, উপায় কি? দুইটা উপায় আছে। দেখেন, আমি জানি এই জায়গায় এসে আমি বুঝতে পেরেছি যে নতুন ইমেজটা আপলোড হয়ে গেছে, এবং এই ফিল্ডটার মাধ্যমে আমি ডেটাবেসকেও কি করে দিয়েছি?
আপডেট করে দিয়েছি। এখান থেকে আমি যদি আমার হাতে যদি পুরনো পাথটা থাকে, সেই পুরনো পাথটা দিয়ে আনলিঙ্ক করে দিতে পারি না? কারণ নতুন ইমেজ আপলোড হয়েছে, ডেটাবেজ আপডেট হয়ে গেছে, মানে আমার যেহেতু ডেটাবেজে তার পাথটা নেই, সো ওই পাথটাকে ফোল্ডার থেকে কি করে দিতে হবে? রিমুভ করে দিতে হবে। সো এই জায়গায় খুব সহজেই কাজটা করা যায়। এক হচ্ছে ম্যানুফ্যাকচারার আইডি দিয়ে পুরনো পাথটা তুলে এনে রাখা, পুরনো ইনফরমেশনটা তুলে এনে রাখা, দেন ওই পাথটা নিয়ে ডিলিট করে দেওয়া, ডিলিটের মতো। আর দ্বিতীয়টা হচ্ছে, যেহেতু আমি একটা ফর্ম থেকে আসি, আমি কি একটা ফর্ম থেকে আসি না? ফর্ম থেকে যখন আসি, আমি এই ফর্ম থেকে আমি আমার নাম, আইডি, ডেসক্রিপশন, ইমেজ সবই নিয়েছি। যদি আমি হিডেনে আগের পাথটা রেখে দিতাম এবং সেটা যদি ওখানে গিয়ে রিসিভ করতাম, নতুন করে কোয়েরি লিখতে হবে? এর জন্য কিন্তু নতুন করে কোনো কোয়েরি লিখতে হবে না, কারণ আমি যেটা চাচ্ছি যে পুরনো পাথটা আমি এই ফর্মের বিহাইন্ডে রেখে দিব। এটা ইউজ করব কখন? যদি নতুন ইমেজ আপলোড হয় দেন ইউজ হবে, আর যদি আপলোড না হয় ইউজই হবে না। সেটা বুঝতে পেরেছি? আচ্ছা, সো পুরনো পাথটা রেখে দেওয়ার জন্য আমরা ফর্মে মাত্র একটা ফিল্ড তৈরি করে রাখি, একটু খেয়াল করেন। input type hidden name manufacturer old image path value this ভ্যালুর মধ্যে হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বাবা বলো। হ্যাঁ, না না না, এক্সামটা পোস্টপোন হয়েছে, শুক্রবারে ওদের ইয়ে হবে। দেখেন, নেমটা হিডেনে রেখে দেওয়া হয়েছে। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, যে যখনই আমাদের ইমেজ আপলোড হয়ে গেছে, ডেটাবেজ আপডেট হয়ে গেছে, ওল্ড ইমেজের যে পাথটা, এখানে যে ওল্ড ইমেজ পাথটা রয়েছে, পুরনো পাথটা এডিটিং এর জন্য, এই পাথটা আমরা রিসিভ করে একটা ভেরিয়েবলে রাখবো। হ্যালো, হ্যাঁ সাইফুল, আচ্ছা আপনি আজকে সন্ধ্যা 6টার দিকে চলে আসেন। হ্যাঁ, সিভি নিয়ে চলে আসেন। ঠিক আছে। দেখেন, রিকোয়েস্ট ম্যানুফ্যাকচারার ওল্ড ইমেজ পাথটা আমি ম্যানুফ্যাকচারার ওল্ড ইমেজ পাথ ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখানে তো ফর্ম থেকে আসে, পেয়ে যাওয়ার কথা না। এবং এই পাথটা আমি কখন নিচ্ছি? যখন আমি নতুন ইমেজ আপডেট হয়ে গেছে, পুরনোটাকে রিমুভ করে দিতে হবে। এখন এর ভেতরে কি পুরনো পাথটা আছে না, এই ভেরিয়েবলের মধ্যে সেটাকে রিমুভ করে দেবে। সো এডিটিং পিরিয়ডে লেটস চেক যে এখন এই ইমেজটা, এটা কিন্তু আর কোনো
কিছু নেই, এটাকে চেঞ্জ করার কোনো সুযোগই নেই বা রিমুভ করার কোনো অপশন নেই। আমি আপাতত এটাকে রিমুভ করলাম। এখন যদি আমি এই ইমেজটাকে এডিট করি, নতুন ইমেজ আপডেট হবে এবং পুরনো ইমেজটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। সো নতুন ইমেজটা আমি এখন নতুন আরেকটা ইমেজ চুজ করি। কোথায়, দরকার নেই, এখানে রিফ্রেশের কোনো দরকার নেই, কারণ আমার এডিটিং ডেটা। দেখেন আইফোন 7 এর একটা ইমেজ দিচ্ছি, এই ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন, রাইট? সো এটাকে আনপাবলিশের পরিবর্তে আমি পাবলিশ করছি, আপডেট http does not allowed unlink, না সেভ হয়েছে http। একটা জিনিস এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা ভ্যালুতে কি অ্যাসেট ইউজ করেছি না? অ্যাসেট ইউজ করলে নরমালি কি হয় একটু দেখেন। পুরো 500 ইমেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? বাট আনলিঙ্ক করতে পারে নাই। এই ইমেজটাই তো এখন এখানে রয়েছে। লোড দিয়ে দেখি যে নতুন ইমেজ আপলোড হয়েছে, বাট ওটাকে রিমুভ করতে পারে নাই। এই যে পুরোনোটা কিন্তু রয়ে গেছে। তো এখানে যেটা হয়েছে যে লোকাল হোস্ট সহ ইউআরএল চলে গেছে। হিডেনে একটা ফিল্ড রেখেছিলাম না, এখানে একটা হিডেন ফিল্ড রাখা আছে, এই যে হিডেন ফিল্ড কোথায়, এই যে ভ্যালু একটু খেয়াল করেছেন যে ইমেজের নেম, ম্যানুফ্যাকচারার, হোল পার্ট, এখানে যে http লোকাল হোস্ট ব্যাস3 এই পর্যন্ত বসে গেছে। এটা আমার দরকার নেই। আমার রিমুভ করার জন্য দরকার কতটুকু, জাস্ট পাবলিক থেকে এই পর্যন্ত। সো আমরা এখানে যে ভ্যালু রেখেছিলাম, এই জায়গাটায় অ্যাসেট ফাংশনটা কল করার কোনো দরকার নেই। ঠিক আছে, অ্যাসেট দিলেই কি হয়, একদম অ্যাবসলিউট পাথ বসে যায়, অ্যাবসলিউট পাথ তাকে দেওয়ার দরকার নেই। তো লেটস ট্রাই ওয়ান্স মোর টাইম। সো আমি একটা ভিন্ন ইমেজ, আইফোন গেছে, আইফোন দিলাম, আইফোন নিউটা সিলেক্ট করি, ওপেন, আপডেট। পেজটাকে রিলোড দেওয়া হয়, এবার রিলোডের দরকার ছিল, কারণ কি পেজ চেঞ্জ হয়ে গেছে না, ফিল্ডের ভ্যালু। আচ্ছা, আমি অ্যাপেলের ব্র্যান্ড ইমেজটা নিয়ে আসি। আগে দুইটা ভ্যালু রিমুভ করে দেই। এটা ওদের লোগো, দেখেন আপডেট করছি, যদি এবার সবকিছু ঠিক থাকে, নতুন ইমেজটা এখানে আসছে, পুরনো ইমেজটাও রিমুভ হয়ে গেছে, নতুন ইমেজটা এখানে দেখা যাচ্ছে। ওকে, সো ক্রুডিং উইথ ফাইল, আপলোড, ডিলেট আমরা মোটামুটি শেষ করলাম। এখন বেসিক্যালি এই একই জিনিসগুলো অনেকভাবে রিপিট হবে, কিছু কিছু ভেন্ডর ইনস্টল হবে, নতুন নতুন কিছু টেকনিক এর আলোচনা আসবে। বাট বেসিক লেভেলে ল্যারাভেল ক্রুডিংটা এই জায়গাতেই কিন্তু সীমাবদ্ধ। আপনি যদি এই 4-5টা কাজ, ডাটা সেভ মানে রাউটিং বিষয়টা বোঝেন, ডাটা সেভ, ডাটা সিলেক্ট, ডাটা এডিট, ডাটা ডিলেট, অ্যাড এর সময় ফাইল আপলোড, এডিট এবং ডিলেটের সময় ফাইল ডিলেট, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, আপনি ব্লগ সাইট, নিউজ পেপার সাইট, ট্যুরিজম ওয়েবসাইট, হ্যাঁ, তারপরে হচ্ছে রিয়েল এস্টেটের ওয়েবসাইট, স্কুলের ওয়েবসাইট, সব করতে পারবেন। বুঝতে পেরেছি?
সো আমরা লাস্ট 10 ডেজে ল্যারাভেল যতটুকু শিখলাম সেখান থেকে এখন ডিসপ্লে কিছু অপশনে আপনাদের একটু দেখাতে হবে ভিন্ন ভিন্ন ভাবে যে কিভাবে ডাটাগুলো ডিসপ্লে হয়। আমরা যেমন ফ্রন্ট এন্ডে এখনো নাড়াচাড়া করি নাই, স্টিল ব্যাক এন্ড নিয়েই আছি এবং ব্যাক এন্ডের ডাটাগুলো প্রসেসটা রেডি করছে, রাইট? সো অ্যাড প্রোডাক্টের কাজটা যদি আমাদের প্রোডাক্টের অ্যাড করাটা শেষ হয়, ম্যানেজের কাজটা আমি হোমওয়ার্কে দিব, আর ফ্রন্ট এন্ড নিয়ে আমরা ফোকাস করব আগামীকালকে। সো এখন থেকে একটা ব্রেক, বাট এটা খুব শর্ট ব্রেক করবেন, 10 to 15 মিনিটস ম্যাক্স। এরপরে আমরা অ্যাড প্রোডাক্টটা করব। আগে থেকেই বলে নিচ্ছি যে ম্যানেজ প্রোডাক্টটা হোমওয়ার্ক থেকে হতে হবে। আমি আগামী দিন ফ্রন্ট এন্ডটাতে হাত দিব এবং ফ্রন্ট এন্ডের বেশ কিছু ইস্যুতে আমরা কাজ করব। বেশ কিছু ইস্যু বলতে আমরা এই ক্যাটাগরিটা ডাইনামিক্যালি আসছে, এটা দেখতে পাচ্ছেন। স্লাইডারে প্রোডাক্টগুলো ডাইনামিক্যালি আসবে উইথ ইমেজ, এখানেও প্রোডাক্টগুলো ডাইনামিক্যালি আসবে উইথ ইমেজ। এর নিচে আমরা কোথাও আমাদের ম্যানুফ্যাকচারার গুলো ডাইনামিক্যালি শো করব। দেন যখন আমি ক্যাটাগরি ওয়াইজ ক্লিক করব সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে হবে, রাইট? যদি ম্যানুফ্যাকচারারে প্রেস করি ওই ম্যানুফ্যাকচারারের প্রোডাক্টগুলো ডিসপ্লে হবে। এই কাজগুলো আমরা আগামী দিন শিখব, ওকে? এর জন্য আমাদের দরকার কি? প্রচুর মিনিংফুল ক্যাটাগরি, মিনিংফুল ম্যানুফ্যাকচারার এবং সলিড কিছু প্রোডাক্ট, রাইট? আমি হোমওয়ার্কের মধ্যে এটাও রাখবো যে আপনি মিনিমাম 5টা ক্যাটাগরি অ্যাড করবেন, মিনিমাম 5টা ম্যানুফ্যাকচারার অ্যাড করবেন এবং প্রতিটা ক্যাটাগরিতে মিনিমাম 3টা করে যেন প্রোডাক্ট থাকে। তার মানে 15টা প্রোডাক্ট আমার দরকার, মানে ভ্যালিড ইনফরমেশন সহ। তো প্রোডাক্ট অ্যাড করার কাজটা আমরা শুরু করব, প্রোডাক্ট ফর্ম তৈরি করব, টেবিল তৈরি করব এবং ডাটা সেভ করব। আবারও কি কোডিং এরই কাজ, রাইট? এখানেও কি সেম জিনিস, ওই ফর্মগুলো একটু ছোট ছিল, এই ফর্মটা একটু বড় হবে, এই পার্থক্য, ঠিক আছে? ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, ম্যানুফ্যাকচারার সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ ওটা ডেটাবেস থেকে আনতে হবে, ওটা দেখাবো, আজকেই দেখাবো, ঠিক আছে? তাড়াতাড়ি আসেন ব্রেক থেকে, যার মাধ্যমে আমরা প্রোডাক্টকে ডেটাবেসে সেভ করতে পারি। তো প্রথমত টেবিলটা টিবিএল প্রোডাক্ট বলছি, কি হবে? প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি আইডি, ঠিক আছে? ম্যানুফ্যাকচারার আইডি, প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি আইডি, ম্যানুফ্যাকচারার আইডি, দেন product name, product old price, product new price, okay, product quantity, তারপরে কি আছে? product quantity, product description, product long description, দাঁড়ান, long description, হ্যাঁ, product image, is featured, publication status। আমি আপাতত এই ফিল্ডগুলো নিয়ে আগাচ্ছি। প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি আইডি, ম্যানুফ্যাকচারার আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ওল্ড প্রাইস, নিউ প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ, ইজ ফিচার্ড আর পাবলিকেশন স্ট্যাটাস। কয়টা ফিল্ড হলো? 3 3 6 3 9 9 3 12, রাইট? 12টা ফিল্ডের একটা টেবিল আমাদের জেনারেট করতে হবে প্রোডাক্টের জন্য। সো এর জন্য আমাদের একটা ফর্মও লাগবে, লাগবে না? একটা ফর্ম লাগবে। যখন আমরা এই ইনফরমেশন দিয়ে ডেটাবেসে সেভ করব, একটা জিনিস খেয়াল করেন যে প্রোডাক্টের একটা ইউনিক আইডি হবে যেটা প্রাইমারি কি। যখন কোনো প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছে, প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাবে, কোন ম্যানুফ্যাকচারারে যাবে, সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো।
কারণ ড্রপ ডাউনে ক্যাটাগরি নেম এবং ম্যানুফ্যাকচারার নেম ডিসপ্লে করব, ওই অনুযায়ী সে সিলেক্ট করবে। লাইক আমি একটা গ্যালাক্সি নোট অ্যাড করতে যাচ্ছি, আমি ক্যাটাগরি বলবো কি মোবাইল, আর ম্যানুফ্যাকচারার বলবো কি স্যামসাং, রাইট? দুইজনেরই আইডি কোথায় চলে গেল? ওই রোতে ঢুকে গেল। দেন তার নাম, ওল্ড প্রাইস, নিউ প্রাইস, এভরিথিং আমার কাছে চলে আসছে। বোঝা যাচ্ছে? সো হ্যাঁ, প্রোডাক্টের ইমেজের জন্য ফিল্ড রেখেছি, এই যে নিচে আছে প্রোডাক্ট ইমেজ। ইজ ফিচার্ড, এটা গুরুত্বপূর্ণ একটা ফিল্ড, যে আমি যদি ইজ ফিচার্ড ফিল্ডে ভ্যালু 1 আসে, তখন কিন্তু আমরা এখানে দেখাতে পারবো যে ফিচার্ড প্রোডাক্ট। যে যে প্রোডাক্টগুলোকে আমি ফিচার্ড করে দিব সে আমার স্লাইডারে চলে আসবে, আর যেগুলো ফিচার্ড না সেগুলো স্লাইডারে আসবে না, রেগুলার প্রোডাক্ট হিসেবে আসবে। তো আমার প্রোডাক্ট আছে 1000, আমার স্লাইডারে কয়টা প্রোডাক্ট আসবে? 5টা 6টা, লেটেস্ট এবং ফিচার্ড, আমি যেটাকে প্রমোট করতে চাচ্ছি এখন। ওকে, আচ্ছা, দ্যাটস ওয়াই আমি এখন এখান থেকে যেটা করব, এখান থেকে PSP artisan make migration create TBL product table hyphen create equal TBL product। একটু জোরেই লিখলাম, কারণ এটা কপি করেও তো পেস্ট করা যায়, আপনাদের সবার মুখস্থ, রাইট? আপনাদের কিন্তু সবারই মুখস্থ। এন্টার প্রেস। টেবিলের স্কিমা তৈরি হয়েছে, আমরা এখন ঝটপট ওই স্কিমার এগেনস্টে একজন ফর্মটা তৈরি করে ফেলেন। আল আমিন ফর্ম তৈরি করে ফেলেন, আমাদের সময়টা বেঁচে যাবে। করা আছে? দিয়ে দেন, গুড, ভালো থাক। মাইগ্রেশন টিবিএল প্রোডাক্টটাকে যদি আসি, একটু খেয়াল করি, আমাদের আইডি আছে 12টা ফিল্ড না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, না চেঞ্জ করে ফেলবো, এটা ইন্টিজার। ইনক্রিমেন্ট শুধু হবে কি প্রোডাক্ট আইডি। হ্যালো, হ্যাঁ জি বলুন, আরেকবার বলুন। মিশনটাকে ধরে ধরে রোল ব্যাক করতে চান, আপনার স্টেপ বলে দিলে ওই অনুযায়ী রোল ব্যাক। আপনাকে একটা লগ বানাতে হবে, যে আমি 10টা টেবিল 10 বার বানিয়েছি, অথবা 5টা টেবিল বানিয়ে মাইগ্রেট করেছি, এটা কিন্তু একটা মাইগ্রেশন, একটি স্টেপে হয়েছে, রাইট? আমি যখন 5টা টেবিল স্কিমা বানালাম এবং মাইগ্রেট করলাম, তখন কিন্তু স্টেপ 1, যদি আপনি স্টেপ 1 রোল ব্যাক করেন তাহলে সবগুলো রোল ব্যাক হয়ে যাবে। ওইটা আপনাকে বানিয়ে রাখতে হবে যে কোন টেবিলগুলো কোন মাইগ্রেশনে গেছে, কোন স্টেপে গেছে। ওকে, ইন্টিজার প্রোডাক্ট আইডি ক্যাটাগরি আইডি, ম্যানুফ্যাকচারার আইডি, তারপরে ইন্টিজার, তারপরে আছে কি স্ট্রিং। স্ট্রিং আছে অনেকগুলো, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমের পরে কি আছে আমার এটা একটু দেখে বলেন। প্রোডাক্ট নেমের পরে আছে প্রোডাক্ট ওল্ড প্রাইস, প্রোডাক্ট নিউ প্রাইস, তাই না? না, আচ্ছা, এর জন্য যেটা লাগবে একটু খেয়াল করেন, আমরা যখন কি আনতে যাচ্ছি, পেমেন্ট, তাই না? টাকার অ্যামাউন্ট আমরা দিতে যাচ্ছি। টাকার অ্যামাউন্টের ক্ষেত্রে বেসিক্যালি যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে, টাকার অ্যামাউন্টের ক্ষেত্রে নরমালি আমরা যেটা করে থাকি ইন্টিজার ভ্যালু সেট করি। টাকার অ্যামাউন্টে ইন্টিজার না, ফ্লোট ভ্যালু সেট করা হয়। ফ্লোট ভ্যালু সেট করা হয়। ফ্লোটের জন্য আমাদের এখানে মাইগ্রেশন স্কিমাতে কি বলা আছে, ঠিক আছে? আমি যদি বলি এই যে ফ্লোট amount 8,2, float equivalent of the database 8 digit in total after 2 after the decimal point.
8 ডিজিট 8 ডিজিটের অ্যামাউন্ট সে নেবে এবং 2 ডেসিমেল পয়েন্টে যাবে। সো ফিলটা হবে এরকম, মনে করেন যে আমি বলছি ফ্লোট একটা ফিল নিব, ফ্লোট ফিলটার নাম হচ্ছে প্রোডাক্ট ওল্ড, হ্যাঁ বলেন, প্রাইস। আজকে কেন উইকলি পিকচার আপনি পাবেন হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার অথবা শনিবার পাবেন, কারণ আমাদের উইক শেষ হবে বৃহস্পতিবার। যদি ক্লাস শেষে আমি বিকেলে পাঠিয়ে দেবো। বসে দিয়ে ছবি উঠে দিয়ে দেবো। গ্যাপটাতে বসায় দেন। ভেতরে ভেতরে চেয়ারে বসেন, এই যে গ্যাপ আছে এখানে। আচ্ছা, প্রোডাক্ট ফ্লোট, প্রোডাক্ট অল ওল্ড প্রাইস, আমি বলছি যে আমাদের এখানে অ্যামাউন্ট আসবে লাইক 10 ডিজিট ইন্টিজার আর 2 হচ্ছে ডেসিমেল। ফ্লোট প্রোডাক্ট নিউ প্রাইস, এখানে মাঝখানে যেতে হবে, দাঁড়ান আমি মাঝখানে যাচ্ছি, 10,2 প্রোডাক্ট অল প্রাইস, প্রোডাক্ট নিউ প্রাইস। এরপরে কি আছে? প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি। এরপরে কি আছে? টেক্সট, টেক্সটে আসবে হচ্ছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট লং ডেসক্রিপশন, তারপর প্রোডাক্ট ইমেজ, এটা বেসিক্যালি স্ট্রিং, আমি কমা দিয়ে 255 দিতে পারি। তারপরে আছে ইজ ফিচার্ড, টাইনি ইন্টিজার ইজ ফিচার্ড, আর আরেকটা ফিল্ড হচ্ছে টাইনি ইন্টিজার পাবলিকেশন স্ট্যাটাস। না, এটা টাইনি ইন্টিজার 10, সে 4 ডিজিট ইন্টিজার নাই টাইনি ইন্টিজারে স্কিমা থেকে। হ্যাঁ, না কমা হবে, একটু খেয়াল করেন, আমি যখন এখান থেকে দেখাচ্ছিলাম এখানে কি লেখা ছিল? কমা। ওকে, তো টিউটোরিয়াল অবশ্যই বারবার ফলো করবেন। এবার আমরা যখন মাইগ্রেট করব, PHP Artisan migrate,
আমাদের টেবিলটা মাইগ্রেট হয়ে গেছে। নতুন একটা প্রোডাক্ট টেবিল চলে আসার কথা আমাদের হাতে, টিবিএল প্রোডাক্ট। একটু খেয়াল করেন, টিবিএল প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি। এই স্ট্রাকচারে যদি আমরা যাই, যে ফিল্ডগুলো প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি আইডি, ম্যানুফ্যাকচারার আইডি, প্রোডাক্ট নেম, ওল্ড প্রাইস, নিউ প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ, ইজ ফিচার্ড, পাবলিকেশন স্ট্যাটাস, সবই সেট হয়ে গেছে। ওকে, সো একটা পেজ বানিয়ে দেওয়ার কথা, অ্যাড প্রোডাক্ট ব্লেড। সো অ্যাড প্রোডাক্ট ব্লেডটা আমি আমাদের প্রজেক্টের সাথে যুক্ত করে নেওয়ার চেষ্টা করছি। LICT ব্যাচ ফ্রি ই কমার্স, এটা রাখবো কোথায়? রিসোর্স ভিউ এর আন্ডারে, কোথায়? অ্যাডমিন এর আন্ডারে, অ্যাডমিন পেজেস। এবার চলে যাচ্ছি আমরা আমাদের মাস্টার পেজে। মাস্টার পেজ থেকে একটা অ্যালাইস তৈরি করব। এটা কোথায় আছে? রিসোর্স ভিউ অ্যাডমিন। অ্যাডমিন মাস্টার থেকে আমরা এই যে ম্যানেজার, এখানে যে সাবমেনু টাবমেনু আছে না, এগুলো কি আমাদের দরকার আছে? অ্যাড প্রোডাক্ট। ঠিক আছে, অ্যাড প্রোডাক্ট অ্যালাইস একটা তৈরি হলো। রাউটসে গিয়ে দেখেন, আপনি আলাদা আলাদা করে রাউটসের সেকশন করে রাখতে পারেন। ঠিক আছে, রাউট সেকশন বানিয়ে নেবেন। অ্যাড প্রোডাক্ট, হ্যালো, হ্যাঁ ওকে ইসলাম, আলহামদুলিল্লাহ। কোনটায়? অ্যাড প্রোডাক্ট ব্লেড। আমি যেটা করলাম সেটা হচ্ছে যে মাস্টারে এসে আমি মনে একটা অ্যালাইস তৈরি করলাম, অ্যাড প্রোডাক্ট অ্যালাইস। ওয়েব রুটে গিয়ে ওই অ্যাড প্রোডাক্ট অ্যালাইসের এগেনস্টে একটা ফাংশন নিলাম, সুপার অ্যাডমিনে অ্যাড প্রোডাক্ট। আলামিন আমাকে একটা পেজ বানিয়ে দিয়েছে, যেটা আমরা অ্যাডমিন পেজেস এর ভেতরে অ্যাড প্রোডাক্ট হিসেবে রেখেছি। আচ্ছা, সম্ভবত এই সেগমেন্টটাতে ভুল হয়েছে, তাই না? এটা হচ্ছে প্রবাবলি এটার নাম হচ্ছে অ্যাডমিন আন্ডারস্কোর মেইন কন্টেন্ট। অ্যাডমিন আন্ডারস্কোর কন্টেন্ট, রাইট? এই কারণেই সমস্যাটা হয়তো হচ্ছিল। লেটস চেক যে আমি যখন অ্যাড প্রোডাক্টে প্রেস করব আমার একটা পেজ লোড হবে, এবং সেটা হয়েছে। প্রোডাক্ট নেম, ক্যাটাগরি নেম, রাইট? ম্যানুফ্যাকচারার নেম, old price, new price, product quantity, short description, long description, product image, is featured, publication status. Nice. So এই ফর্মটা আমাদের হাতে রেডি। আমাদের বেসিক্যালি যে জায়গায় হাত দিতে হবে সেটা হচ্ছে
যে এই পার্টিকুলার লোকেশন যেখানে আমরা কি অ্যাড করব, ডাইনামিক্যালি আমাদের যে ক্যাটাগরি গুলো আছে, যে ম্যানুফ্যাকচারার গুলো আছে, সেগুলো এসে ডিসপ্লে করবে। এখানে ডিসপ্লে করবে মূলত পাবলিশড ক্যাটাগরি এবং পাবলিশড ম্যানুফ্যাকচারার। একটু চেক করি আমাদের পাবলিশড ক্যাটাগরি কয়টা আছে। অনেকগুলো ক্যাটাগরি আছে, তাই না? বাট এগুলো কি ই কমার্সের কোনো ক্যাটাগরি? ই কমার্সের ক্যাটাগরি না, রাইট? সো আমি বেসিক্যালি 5টা ক্যাটাগরি রাখছি বা 6টা ক্যাটাগরি রাখছি। আমি একটু এডিট করি। ই কমার্সের যদি ক্যাটাগরি হিসেবে বলি, ই কমার্সের ক্যাটাগরি কি কি হতে পারে? মোবাইল, মোবাইল একটা ক্যাটাগরি, এটা আমি আপডেট করছি। মোবাইল ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে, হ্যাঁ যেটা আপনাদের দরকার, ল্যাপটপ, এটা আরেকটা ক্যাটাগরি। গ্যাজেট, আচ্ছা। মোবাইল আর ল্যাপটপ গেল, আর কি লাগে আপনাদের? ক্যামেরা, ক্যামেরা, তো ক্যামেরাও দিলাম। আর কি লাগে? হ্যাঁ, ব্যাগ। আচ্ছা, ল্যাপটপ চলে আসছে তো, ল্যাপটপ কেন আসলো? আচ্ছা, তো বাংলায় ছিল না। আচ্ছা, এটা কি ব্যাগ? ব্যাগও নিলাম। আর কি লাগে? পেন ড্রাইভ, পেন ড্রাইভে না, পেন ড্রাইভ। আর কি লাগে? হেডফোন, আপনাদের তো হেডফোন লাগে। হেডফোন দিলাম, আপনাদের ক্যাটাগরি আপনাদের ইচ্ছে মতো সেট করলাম, রাইট? এখন ম্যানুফ্যাকচারার অল্প কিছু আছে, সনি আছে আর নিউ অ্যাপেল আছে, না? বাট আমাদের ক্যাটাগরির সাথে মিল রেখে কিন্তু তেমন কিছু নেই। একটা আছে, ল্যাপটপের সাথে আছে। হ্যাঁ, অ্যাপেলে তো মোটামুটি সবই হয়, এটা ঠিক আছে। সনি টিভি, সনি ক্যামেরা হয়, সনি ক্যামেরা হয়, সনি মোবাইল আছে, ভেরি নাইস, মোবাইল আছে। ম্যানুফ্যাকচারের মধ্যে স্যামসাং দিয়ে দিলাম। আমি ইমেজ আপলোড না করলে কিন্তু এরর হবে, তাই না? এই কারণে আমি স্যামসাং দিয়ে রাখছি। স্যামসাং এর ইমেজ তো নাই, গ্যালাক্সি ইমেজ দিয়ে রাখি পাবলিশড একটা ক্যাটাগরি হিসেবে। জাস্ট আমি দেখাতে যাচ্ছি যে যেগুলো পাবলিশ সেগুলোই ওখানে ডিসপ্লে করবে, আনপাবলিশ গুলো ওখানে ডিসপ্লে করবে না। তো আমার টার্গেটটা কি, অ্যাড প্রোডাক্টের এই লিস্টে যখনই আসবো তখন ক্যাটাগরি নেমের এখানে আমার যে ক্যাটাগরি গুলো পাবলিশ সেগুলো দেখাবে, আর ম্যানুফ্যাকচারার লিস্টের এখানে যেগুলো পাবলিশড ম্যানুফ্যাকচারার সেগুলো দেখাবে। আনপাবলিশ গুলো কিন্তু এখানে আসবে না। এর জন্য যেটা আপনাকে করতে হবে, রাইট, এর জন্য যা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এরকম, যে যখন অ্যাড প্রোডাক্টে যাচ্ছি আমাকে দুইটা অ্যারে বেসিক্যালি উইথ করতে হবে। প্রথমটা হচ্ছে ক্যাটাগরি ইনফো, একটু খেয়াল করেন কিভাবে আসি। ডিবি স্কোপ টেবিল, টেবিলের নাম কি? টিবিএল স্টুডেন্ট, একটু এদিকে আসতে বলো তো। বুঝলাম, একটু বসেন, একটু বসেন তো। where publication status কি হবে? 1, where publication statusটা কি? 1। তারপরে কি করতে হবে? get। তাহলে আমার কাছে ক্যাটাগরি ইনফরমেশন গুলো আসলো, all published category, এভাবেও আমি রাখতে পারি। একইভাবে
আমি কি করতে পারি all published manufacturer টেবিলের নাম কি হবে TBL manufacturer পাবলিকেশন স্ট্যাটাস 1 এবার এই দুইটা অ্যারেকে পাস করব কোথায় অ্যাড প্রোডাক্টে না একটু খেয়াল করেন কিভাবে পাস করছি যেমন মাস্টারের সাথে উইথ করা যায় তার চাইল্ডের সাথে উইথ করা যায় বাট মিন্স এখানে যে বিষয়টা হচ্ছে আমার মূল মাস্টার পেজের মধ্যে কি যাচ্ছে অ্যাড প্রোডাক্টের ফর্মটা আর অ্যাড প্রোডাক্টের ফর্মের মধ্যে আমি পাঠাচ্ছি কি আরো দুইটা অ্যারে যার ভেতরে ক্যাটাগরির নামগুলো আছে মানে ক্যাটাগরি ইনফরমেশন আছে এবং ম্যানুফ্যাকচারার ইনফরমেশন আছে যেমন চেইন করে আমি পাঠাতেই পারি বাট ডেপথ 3 এর বেশি প্রয়োজন পড়ে না খুব কমই প্রয়োজন পড়ে এটাকে ডেপথ 3 বলা হয় প্রথম লেয়ারে কি আছে মাস্টার পেজ তারপরে কি আসলো অ্যাড প্রোডাক্টের ফর্ম অ্যাড প্রোডাক্টের ফর্মের মধ্যে কি আসলো ক্যাটাগরির ইনফরমেশন আর ম্যানুফ্যাকচারার ইনফরমেশন বিষয়টা বোঝা যাচ্ছে আচ্ছা তো আমি এখানে উইথ যখন করছি উইথ এর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এখানে কি হিসেবে পাবো অল পাবলিশড ক্যাটাগরি এবং এটা ভেরিয়েবল অল published category with all published manufacturer comma দিয়ে ডলার all published manufacturer আমি দিয়ে দিলাম সো এই অ্যারেটা আমরা ইউজ করব কখন অ্যাড প্রোডাক্টের এখানে এই যে ড্রপ ডাউনটা আছে না এই যে ক্যাটাগরি নেম খেয়াল করেছেন এই যে ড্রপ ডাউন এখানে আমি ইউজ করব কারণ অ্যারের ভেতরে কি 2D অ্যারে আকারে আমাদের সকল ইনফরমেশন আছে ওর ভেতরে সব আছে ক্যাটাগরি আইডি ক্যাটাগরি নেম পাবলিকেশন স্ট্যাটাস ডেসক্রিপশন আর আমার দরকার কি শুধু নাম আর আইডিটা যেটা বোঝাতে পেরেছি কিভাবে রাখছি দেখেন for it all published category as $v value of category for it এখানে আসবে এই জায়গায় দেখাবো হচ্ছে $v category name আর এখানে আসবে ক্যাটাগরি এখানে বসবে কি ক্যাটাগরি নেম এখানে বসবে কি আমার ক্যাটাগরি আইডি নেমটা ডিসপ্লে হবে ডেটাবেজে যাবে কি আইডি রাইট সো ফিল্ডের নাম ক্যাটাগরি নেম হবে না ফিল্ডের নাম হবে কি ক্যাটাগরি যেটা বোঝা যাচ্ছে সিমিলার ভাবে এটা ম্যানুফ্যাকচারারের নেম হবে না এটা হবে কি ম্যানুফ্যাকচারার So let's check. ল্যাপটপ ক্যামেরা পেন ড্রাইভ হেডফোন ম্যানেজ ক্যাটাগরিতে যাই এই চারটাই কি আছে পাবলিশড ব্যাগ আর মোবাইল পাবলিশ না রাইট সো সেটা দেখাচ্ছে আমি মোবাইলকে পাবলিশ করে দিলাম এখন যদি আমি অ্যাড প্রোডাক্টে যাই এখানে দেন মোবাইল ল্যাপটপ ক্যাটাগরি ক্যামেরা পেন ড্রাইভ হেডফোন চলে আসে বিষয়টা বোঝা যাচ্ছে সঙ্গতিপূর্ণ সবকিছুই কি রিলেটেড একটার সাথে আরেকটা আচ্ছা
ডলার এখান থেকে আরেকটা কি আসে, অল পাবলিশড ম্যানুফ্যাকচারার। ভ্যালু হিসেবে কি আসবে, ম্যানুফ্যাকচারার নেম। ম্যানুফ্যাকচারার আইডি, তাহলে আমার হাতে ম্যানুফ্যাকচারার আইডি এসেছে এবং ম্যানুফ্যাকচারারের নেম এসেছে। তো এখন চেক করে দেখি আমাদের এখানে হ্যাঁ এরর আসছে, হ্যাঁ সিনট্যাক্স এরর জেনারেট হয়েছে। আমাকে এখানে বলতে হবে কি এন্ড ফর ইট। সো ক্যাটাগরি লিস্টে যদি যাই অ্যাপেল স্যামসাং, সেটা বোঝাতে পেরেছি। তো কি হলো, এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি নেম এবং ম্যানুফ্যাকচারার নেম ডাইনামিক্যালি আসছে। আমাদের এখন এই ফর্মটা রেডি টু সেভ আ প্রোডাক্ট ইনফরমেশন, রাইট? যে জায়গাটাতে একটু বার্ড ছিল সেই বার্ডটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি, যে এই জায়গাটাতে আপনার হয়তো একটু ঘাপলা মনে হতো যে কিভাবে কি করব। এখন সরাসরি ডেটাবেসের মধ্যে আপনারা ডাটাটা সেভ করবেন, তুলে এনে দেখাতে হবে। তুলে এনে দেখানোর সময় ম্যানুফ্যাকচারার আইডি, ক্যাটাগরি আইডি বা এত ফিল্ড দেখানোর দরকার নেই। জাস্ট প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের স্ট্যাটাস, ঠিক আছে? আর এখানে অ্যাকশন, পাবলিশ, আনপাবলিশ, এডিট, ডিলিট, দ্যাটস অল, রাইট? আবার একটা আইকন নতুন করে করতে পারেন, ডিটেল। কেউ যদি ডিটেল দেখতে চায় প্রোডাক্টে, ক্লিক করলে ওই প্রোডাক্টের ডিটেল সুন্দর করে দেখিয়ে দেবে। সে যত ইনফরমেশন দেখতে চাচ্ছে ডিটেল থেকে দেখে আসতে পারবে। এটা বোঝাতে পেরেছি? সো ডাটা সেভ করা, ডাটা ভিউ, ডাটা এডিট এবং ডিলিট, এটাকে আমি হোমওয়ার্কে রাখছি, রাইট? আপনাদের একটা প্রজেক্টের ডেমো আজকে দেখানোর কথা ছিল, আনফরচুনেটলি কেউই আমাকে বলছেন না। আর এনেছেন? গুড, তাহলে একটু ওপেন করেন, আমি একটু দেখি। ইন দ্য মিনটাইম এই পেন ড্রাইভটাতে আমি ভিডিও কোড দিয়ে দিচ্ছি। একটা টেবিল আমি ক্রিয়েট করেছি, তারপরে আবার খুলি নামে আর কোনো মানে খুলি নিচ্ছে না। এটা মাইগ্রেশন স্কিমা টেবিলে এটা এন্ট্রি পড়ে গেছে, ওটা রিমুভ করতে হবে মাইগ্রেশন টেবিলে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের ক্লাস কিন্তু লাস্ট 2 উইকস এর মধ্যে ঢুকে যাবে, নেক্সট উইকেই। হ্যাঁ, এই উইকে যখন 51তম ক্লাস হচ্ছে, আর 2টা উইক ক্লাস থাকবে। সো প্রজেক্ট কিন্তু এর ভেতরেই জমা দিতে হবে। আবারও বলছি, আগামীকাল আমরা বারবার বলছি কিন্তু উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইট? লাস্টের দিকে ক্লাস যারা মিস করছে, মোটামুটি পুরো কোর্সই কিন্তু মিস করছে। সো সাডেনলি আজকে আমরা কিন্তু মাত্র 16 জন বা 15 জন আছি। হ্যাঁ, 16 জন আছি, যেটা হওয়ার কথা 32 জন, রাইট? তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো, কেন রেগুলার ক্লাসে আসি, একটু যারা ফ্রেন্ডদের একটু জানানোর চেষ্টা করবেন। 10 জনের মধ্যে আপনারা আছেন বেসিক্যালি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 5 জন। নাজমুল অসুস্থ, প্রদীপ নাই, তারপর আরেকটা ছেলে ছিল অমিত, মিথুন নাই, কমল নাই, হ্যাঁ 4-5 জন ওখান থেকেই নাই। আচ্ছা, এদিকে যেটা দেখা যাচ্ছে যে সোহেল স্বর্ণার নেই, রাইট? কালকে আসতে বলবেন ওদের। হিমেল নেই, জায়েদ নেই, তারপরে আকিব, আসিফ, মামুন, এদেরকেও আমি মানে এই নামগুলোকেও আমি পাচ্ছি না, যারা এর আগ পর্যন্ত আমি রেগুলার দেখেছি ক্লাসে।
সো আমরা একটা এসএমএস দিব কালকে ক্লাসের জন্য, সবাইকেই এসএমএস করব। ওকে, ক্লাস এর পরপর সবগুলোই ম্যান্ডেটরি, কারণ এখন পরীক্ষার কাছাকাছি চলে আসে এবং তারা চাইবে যে একদম সলিড যারা ক্লাসে আসছে থাকছে তাদেরকেই সার্টিফাইড করা হবে, রাইট? গতকালকেও কিন্তু তারা এসেছিল, ব্যাচ 2 এর একটা প্রোগ্রাম চলে গেছে, তারা তাদের ফেয়ারওয়েল প্রোগ্রাম করেছে একটা পার্টির মতো করে, ওখানে তারা কিন্তু গতকালকেও এসেছিল এবং যে কোনো সময় আপনাদের ক্লাসে আসতে পারে, পরপর 2 দিন ব্যাচ পড়ে এসেছে। সমূহ সম্ভাবনা আছে, তো আমরা ক্লাস মিস না করি। যারা আছে একটু তাদেরকে নক দেন, তারা যেন ক্লাসে উপস্থিত থাকে। ওকে, আমি কালকে ফুল হাউস এক্সপেক্ট করছি। সবাইকে একটু জানানোর চেষ্টা করেন।